কাঁচা কলা অনেকেই খেতে চায় না, কিন্তু এইরকম করে কোপ্তা বানিয়ে দিলে সবার খুব ভালো লাগবে কাঁচা কলা খেতে। আমি এই দেখো এখানে 3টে কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে একটা আলুও নিয়েছি। আলুটা দিলে কি হবে, বাইন্ডিংটা একটু ভালো হবে, সেই জন্য আলুটা দেওয়া। তোমরা না চাইলে আলুটা নাও দিতে পারো। এইবার কাঁচা কলা আর আলুটাকে একটু ভালো করে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। তারপরে এর মধ্যে কি কি দিচ্ছি দেখতে থাকো। মশলা তো দেবই, তার আগে আমি বেসন সবাই দেয়, আমি বেসন না দিয়ে একটু ছাতু দিয়েছি এর মধ্যে। বেসন তখন হাতের কাছে ছিল না, তো ভাবলাম ছাতু দিয়ে ট্রাই করি, তাও ভালো হয়েছিল কিন্তু। ছাতু দিয়েছি আর একটু করে ময়দা দিয়েছি। এটা দিয়েই আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি। এইবার দেখো, নুন হলুদ তো স্বাদের জন্য অবশ্যই দেবে, আর একটা মশলা আদা, জিরা, রসুন আর কাঁচা লঙ্কা, সেটা আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো। এবার সবগুলোকে ভালো করে একটু মেখে নিতে হবে হাত দিয়ে। ঠিক এই রকমভাবে। যদি মনে হয় খুব নরম হয়েছে, তাহলে সামান্য একটু ছাতু বা বেসন যেটা খুশি অ্যাড করতে পারে। এবার হাতে তেল লাগিয়ে এগুলোকে কোপ্তার আকারে গড়ে নিলে খুব সহজেই হয়ে যাবে। দেখো, খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। হাতে তেলটা কিন্তু অবশ্যই লাগাবে, না হলে হাতের সঙ্গে সেটে যাবে, একদম কোপ্তার আকার আসবে না। তখন মনে হবে আরও বেসন দিয়ে যাই, আরও ছাতু দিয়ে যাই, না, কিন্তু দেখো তেল দিলে খুব সহজেই হয়ে গেল, খুব সফটও হবে খেতে। এইরকমভাবে আমি সবগুলো কোপ্তা করে নিলাম। এইবার কড়াইয়ে সর্ষের তেল গরম করছিলাম। ব্যাস, যেই তেলটা গরম হয়ে গেল, কোপ্তাগুলোকে ছেড়ে দিলাম। হালকা হাতে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে, যাতে ভেঙে না যায়, যেহেতু খুব নরম। তো দেখো, খুব সুন্দরভাবে আমি উল্টে দিলাম। এটা তো শুধু শুধুও খেতে খুব ভালো লাগে। এইবার কোপ্তার গ্রেভিটা বানাবো। তার জন্য সর্ষের তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এইবার মশলা একে একে নুন, হলুদ, আর স্বাদের জন্য আমরা তো সব রান্নাতেই একটু চিনি দিতে পছন্দ করি, স্বাদ রং যাই বলো না কেন, চিনিটা তো অবশ্যই দেবে, আর টমেটো সস। আর এই যে সেই বাটা মশলাটা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা ছিল লাল, সেটা একসাথে বাটা ছিল, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। আর রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে কোনো ঝাল হয় না, শুধু কালারটা আসে, ভালো লাগে দেখতে, সেই জন্য দেওয়া। যখন মশলাটা কষা হয়ে গেল, এইবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যে যতটা গ্রেভি খেতে চাও সেই অনুযায়ী জল দেবে। এবার যখন ঝোলটা ফুটে গেল, এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে ব্যাস, বেশিক্ষণ তো লাগে না, যেহেতু খুব নরম, 5-7 মিনিট ফুটলেই এটা কিন্তু রেডি হয়ে যায়। আর নামানোর আগে ঘি, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে অবশ্যই নামিয়ে নিও। গরম গরম ভাত দিয়ে বলো, যারা ভাত খেতে চাও না, রুটি দিয়ে খেও, তাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।